বাবা গো, তোমরা সবাই আমার মাথা তারসিরা খাইয়া ফেলতাছো যে এই ঝালমুড়ির মশলা রেসিপিটা তোমাগরে জানাতেই খুব তাড়াতাড়ি। এই লো দেখালো বাসায় যদি এত মজা করে ঝালমুড়ির মশলা বানানো যায় তাহলে দরকার আছে বাইরে থেকে কিনা না খাওয়ার বা মুখের থেকে এটা রিভিউ না শোনা। তোমরা যদি একটু কষ্ট করে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে করেছি সেভাবে বানাও তাহলে আশা করি তোমাদের আমাকে এসে আবার আমার পেজ খুঁজে আমাকে থ্যাংক ইউ জানাতে হবে। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা দেখানো শুরু করি। তো শুরুতেই তোমরা আবার বলো না তোমাদের কি শো অফ করছি। আসলে আমার বাসায় এরকম অনেকই 24 ক্যারেট গোল্ডের স্পুন রয়েছে, মানে চামচ আর কি। আমি বড় তাই তোমাদেরকে এই চামচটা দেখাচ্ছি যে আমার বাড়িতে আছে। এই চামচটা দেখানোর আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে সবগুলো মাপ কিন্তু আমি এই চামচ দিয়ে দিব। আর বাসায় তো গোল্ডের চামচ আছে, তোমাদের বাসায় গোল্ডের চামচ না থাকলে এমন ডিজাইনের চামচগুলো কিন্তু অবশ্যই থাকবে, অর্থাৎ চা চামচগুলো। এবার চামচের কথায় পরে আসি। এবার চলে আসছি একটা কড়াই নিয়ে। কড়াইটা দেখে আবার যে হাসিও না, এটা দাদার আমলের কড়াই। এটা মা শাশুড়ির রান্নাঘরে থেকে কিন্তু এমন একটা কড়াই খুঁজে পাওয়া যাবে যেটা কিন্তু তাদের স্বর্ণের কড়াইয়ের থেকেও মূল্যবান। তো যাই হোক, মশলা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা দেখতেই বুঝতে পারছো যে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে আছে, অর্থাৎ তেলটা কিন্তু ভালো মতো পুরোপুরি গরমও হয়নি। আর ওই যে স্বর্ণের চামচটা দেখিয়েছিলাম সেই চামচ অনুযায়ী 1 কাপের তেলের জন্য 5 চামচ আদা রসুন বাটা দিব। এখানে আমি আদার পরিমাণটা একটু কম দিয়েছি, রসুন এখানে পরিমাণে বেশি আছে। যদি তোমাদের আদা রসুন বাটা আলাদা থাকে তাহলে তোমরা 2 চামচ আদা এবং 3 চামচ রসুন বাটা এখানে ব্যবহার করবে। এবার খুব সুন্দর একটা চামচের সাহায্যে আদা রসুন বাটাটাকে ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, সুন্দর মতো ফ্লেভারটা বের হয়ে আসবে না। প্রায় মিনিট খানেক ভাজাভাজি হওয়ার পরে এবার ওই যে স্বর্ণের চামচটা প্রথমে দেখিয়েছিলাম সেই মাপে সবগুলো দিয়ে দিব। তোমরা একটু কষ্ট করে মেজারমেন্ট করে ভালো মতো দেখে নাও। 1 কাপ তেলের জন্য আমি এখানে 2 চামচের মতো যে চামচটা দেখিয়েছি সেই চামচে 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া এবং 2 চামচ জিরা গুঁড়া এখানে দিয়ে দিব। একদম পাকা ঘুরে ধরে 5 মিনিট সবগুলো মশলা এখানে আমি ভালো মতো মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। এখন দেব এখানে স্বাদ অনুযায়ী বিট লবণ। এখানে কিন্তু আমি কোনো প্রকার সাদা লবণ ব্যবহার করব না। এই পর্যায়ে মশলা থেকে অনেকটা ফেনা উঠে এসেছে, এটা থেকে ভয় পাবার কোনো কারণ নেই যখন মশলাটা ভাজা হয়ে যাবে। এবার প্রায় আরো 2-1 মিনিট ভালো মতো ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলাগুলো। এবার 1/2 কাপ পানি নিয়েছি, এই 1/2 কাপ পানিটাকে আমি 2 বারে দিয়ে দিব। এবার অল্প একটু পরিমাণে পানি দিয়ে এবার মশলাগুলো পানির সাথে ভালো মতো কষিয়ে নেব কিছুক্ষণ সময়। পানিটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে বাকি পানিটুকু দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিব। আমি কিন্তু চুলার আঁচটাকে 1 ফোঁটাও বাড়িয়ে একদম মিডিয়াম টু লো হিটই কিন্তু আছে। পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো আজিনোমোটো, মানে বাংলা ভাষায় টেস্টিং সল্ট আর কি। অথেন্টিক ঝালমুড়ি টেস্ট পেতে হলে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। আবারও প্রায় মিনিট খানেক সময় ভেজে নেব। ভেজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন ব্যবহার করব রাঁধুনের মেজবানে যে গরুর মাংসের মশলাটা রয়েছে সেটা। এখানে এই মশলাটা আমি ঠিক ওই চামচে 2 চামচই দিয়ে দিব। এই রেসিপির এই মশলাটাই হচ্ছে গেম চেঞ্জার মশলা। এই মশলাটা দেওয়ার পরে যে সুন্দর একটা ফ্লেভার আসবে, পুরো বাড়িতে ঘ্রাণে মোমো করবে। সেটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবা বন্ধুরা। এখন মশলাটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 চামচের মতো চাট মশলা। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে এই পর্যায়ে তোমরা কিন্তু চটপটি মশলাটাও এখানে ব্যবহার করতে পারো। তোমাদের সুবিধা করার জন্য কিন্তু আমি সেই 1টা চামচ দিয়ে সবগুলো মাপ ভালো মতো বুঝিয়ে দিয়েছি। এই মাপে যদি তৈরি করো আশা করি খেতে কিন্তু খুব মজার হবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে থ্যাংক ইউ বলে যাবা। প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেবো। এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাচের জারে ঢেলে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি মশলাটার কালার ঠিক কতটা সুন্দর হয়ে এসেছে। যেহেতু এখানে আমি কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করিনি সেটা এই মশলাটা তোমরা নর্মাল টেম্পারেচারে অর্থাৎ বাহিরেই কিন্তু 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবে। কিসের আবার 6 মাস? আমার তো এই মশলা বানালে 2 দিনও ঠিক মতো যায় না। এই যে দেখো বানানোর লগে লগে ঝালমুড়ি বানায় খাওয়া শুরু করতে। বেশি করে মশলা দিলে আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি একটু বেশি করে মশলা দিয়েছি। চানাচুর পেঁয়াজ মরিচ সবই এখানে দিয়েছি। একেবারে 100-তে 100